বৃষ্টিতে কৃষকের ধানের অবস্থা দেখেন, এটা উঁচু জমি হওয়ার পরেও এই জায়গাটাতে মূলত পানি লেগেছে, আশেপাশেও পানি লেগেছে। আমরা ঘুরে দেখেছি বেশ কয়েকটা ক্ষেত, যারা আমন ধান এই খড়টা শুকানোর জন্য কেটে রেখেছিলেন তারা চরম দুশ্চিন্তায় পড়েছেন। ধান নষ্ট হওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে, কারণ যদি বৃষ্টিটা না থামে, এখনও বৃষ্টি পড়তেছে থেমে থেমে, শিরশির সকাল থেকে মুষলধারে বৃষ্টি পড়েছে। আমরা দেখেছি ঠাকুরগাঁয়ের বিভিন্ন এলাকা থেকে আমরা জানতে পারছি যে ধর্মগড়, হরিপুরের কিছু লোক আমাদেরকে বলেছে বালিয়াডাঙ্গি সদর উপজেলার বেশ কিছু এলাকাতে যারা আগাম ধান কেটে রেখেছিলেন তাদের কিন্তু এই অবস্থা হয়েছে। এটা উঁচু এলাকা হওয়ার পরেও এটার ক্ষতি হয়েছে। দেখেন পানিটা কেটে দিয়ে বের করার চেষ্টা করেছে যারা চাষি রয়েছেন, কিন্তু তারপরেও পানির যে পরিমাণ পানি জমেছে খেতে, যদি আকাশটা পরিষ্কার না হয়ে যায় তাহলে কিন্তু এই দেখেন এই ক্ষেত্রে এইটা কিন্তু কালো হওয়া শুরু হয়ে গেছে। আর এটাতে পানি জমেছে, এটা উঁচু এলাকা, এটা আমরা যেখানে আছি উঁচু এলাকা। নিচু এলাকাগুলোতে এর চাইতে আরও খারাপ অবস্থা আমরা শুনেছি। কিছু আলু ক্ষেতেও দেখা গেছে যে আলু ক্ষেতে হচ্ছে পানি জমে গেছে। পানি জমে যাওয়ার কারণে অনেক সকাল থেকে কৃষকরা যারা চাষ করেছেন তারা কোদাল নিয়ে বিভিন্ন জায়গায় কেটে পানিটা বের করার চেষ্টা করতেছেন। তবে এইটার যেটা ক্ষতি হবে সেটা হলো যে যদি আজকের মধ্যে খরা না হয়ে যায় তাহলে এই যে ধানটা রয়েছে, এই যে ধানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালো হয়ে যাবে অথবা এটা থেকে গজাবে। আর খড়টা তো অলরেডি মোটামুটি নষ্ট হয়ে গেছে। বৃষ্টির জন্য কৃষক বিশেষ করে ক্ষতির সম্মুখীন হয়েছে আমন চাষি যারা রয়েছেন তারা, এবং যারা হচ্ছে আলু রোপণ করেছিলেন। এর বাইরেও যারা নতুন করে শীতকালীন সবজি লাগিয়েছিলেন তারা, যেটা শুধুমাত্র শুরু হয়েছিল কেবল, এই বৃষ্টির কারণে সেটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আর তাদেরকে আবার নতুন করে হচ্ছে লাগাতে হবে। আর সবচেয়ে উপকার যেটা হয়েছে, যারা হচ্ছে সবজি লাগিয়েছিলেন যাদের সেচ দেওয়ার কাজ ছিল, সেচ দেওয়ার কাজটা তারা হচ্ছে এইটুকু কয়েকজন উপকৃত হয়েছেন। তবে এই বৃষ্টিটা যদি অব্যাহত থাকে তাহলে আগাম ধান যেগুলো কেটে রাখা হয়েছে খেতে রয়েছে পড়ে, সেগুলো চরম ক্ষতি হবে, এমনটা কিন্তু আমরা বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি, তারা বলেছেন। আর আলু চাষি তারাই বেশিরভাগ দুশ্চিন্তায়, যারা 2-4 দিনের মধ্যে আলুটা রোপণ করেছেন। যাদের আলুগুলো মানে গাছ বাড়ি থেকে একটু বের হয়ে গেছে সেগুলোতে বেশি ক্ষতি হবে না। অনেকে আবার বলছে যাদের হচ্ছে বের হয়ে গেছে সেগুলোতে সেচ দেওয়া লাগতো, সেই সেচটা কিন্তু তারা দিতে হচ্ছে না, টাকাটা বেঁচে গেল। সব মিলিয়ে কিছু কৃষকের লাভ, কিছু কৃষকের ক্ষতি, সব মিলিয়ে লাভ ক্ষতি মিলিয়ে এই বৃষ্টিটা, তবে 2 তারিখ থেকে বৃষ্টিটা অব্যাহত থাকলে লাভের চেয়ে লোকসানই হবে বলছে কৃষকরা।